মাধ্যমেও এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা সেটা ফুটিয়ে তুলেছেন। তো যাই হোক, আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে রিসেন্ট যে প্রবলেম যেগুলো হচ্ছিল, বিশেষ করে অপহরণ এবং হত্যা যেগুলো সংঘটিত হচ্ছিল, এটার কারণ উদ্ঘাটন করতে গিয়ে আমরা যেটা জানতে পারি যে রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে এই আস্থা আবার পুনঃসংগঠনের চেষ্টা করছে এবং বিপুল পরিমাণ অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে এসেছে। এটা আপনারাও আমাকে বিভিন্ন সময় ফোন করে বলেছেন বা আমাদেরকে জানিয়েছেন যে রোহিঙ্গা ক্যাম্পে এরকম অস্ত্র আসছে। এই গোয়েন্দা তথ্যটা আমাদের কাছে ছিল। সেই টাইম আমাদের সাথে অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আমাদের র্যাবের গোয়েন্দা সংস্থা, তারা সর্বদা কাজ করে যাচ্ছে, তারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করে যাচ্ছে। গতকালে এরকম আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে রোহিঙ্গা ক্যাম্প 15 যেটা, সেখানে একদল রোহিঙ্গা এই আফসার সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র এবং অ্যামুনিশন নিয়ে তারা একটা নাশকতার পরিকল্পনা করছে। এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই যে রোহিঙ্গা ক্যাম্প 15টা যদি আপনারা দেখেন, এটা মোছাখোলা নামক জায়গায় অবস্থিত এবং এটার পাশেই হচ্ছে পাহাড় এবং এখান থেকে ইজিলি আপনার লীলা উঠিয়ায় যে পাহাড়ি এলাকাটায় প্রবেশ করা যায় এবং এখানে আপনার অনেক কৃষি আবাদে জড়িয়ে আছে। এই জায়গায় যারা আবাদ করে বা কৃষক যারা চাষ করে খায়, যে পাহাড়ি এলাকায় যারা জুম চাষ করে এবং বনে যারা যে কাঠুরিয়া যারা আছে, আপনারা এর আগেও দেখেছেন যেখানে অপহরণের পরিমাণটা বেড়ে গেছে। মূলত এই যে আফসার যে গ্রুপটা এখানে বিদ্যমান ছিল তারা অপহরণমূলক কর্মকাণ্ডগুলো রুকিয়া এবং নীলায় বিভিন্ন পয়েন্ট থেকে এই যে নিরীহ কৃষক যারা, তাদেরকে অপহরণ করে অর্থের বিনিময় তাদেরকে ছেড়ে দিত। এটা শুধু অপহরণ করে ছেড়ে দিত না, এটা অপহরণ করে তারা গভীর জঙ্গলে নিয়ে যেত, তাদেরকে অত্যাচারের ভিডিওগুলো প্রকাশ করত। যে ভিডিও আপনারাও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দিয়েছেন, আমাদের কাছেও বিভিন্নভাবে এসেছে। এই অত্যাচারের ভিডিওগুলো তারা তাদের পরিবারের কাছে প্রেরণ করে অর্থ চাহিদা করত এবং যে অর্থগুলো তারা পেত সেই অর্থগুলো দিয়ে মূলত তারা এই অস্ত্র এবং অ্যামুনিশনগুলো ক্রয় করত। এটা তাদের একটা অন্যতম আয়ের উৎস ছিল। এই যে অপহরণ যে অপরাধ, সে অপহরণ বাণিজ্য, সেখানে কিছু বাঙালিও সম্পৃক্ত রয়েছে। তো আমরা আমাদের কাছে এরকমই একটা ইনফরমেশন ছিল। আমরা বেশ কিছুদিন ধরে এই জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। সে লক্ষ্যেই গতকাল আমাদের কাছে যখন ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনের ভিত্তিতেই গতকাল শেষ রাতে আমাদের একটি চৌকস আধিকারিক দল সেখানে একটা অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার ওই উক্ত অভিযান থেকে আমরা 5 জন, এই 5 জনের মধ্যে 4 জন রোহিঙ্গা যারা আফসার সাথে সম্পৃক্ত এবং একজন বাঙালিকে আমরা হাতে নাতে একেবারে অস্ত্র সহকারে গ্রেপ্তার করি, যেখান থেকে আমরা 6টি অস্ত্র এবং বেশ কিছু অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হই। সো এটা ছিল রোহিঙ্গা ক্যাম্প 15 মোছাখোলা নামক যে জায়গা, সেখানে। তো আমরা যখন আমাদের অভিযানিক দলটা যখন সেখানে যাওয়ার পরে আমরা যে তাদের যে আস্তানাটা যেখানে ছিল সেখানে যখন অভিযান পরিচালনা করি, তখন আমাদের উপস্থিতি তারা টের পেয়ে তারা আমাদের দিকে গুলি নিক্ষেপ করে এবং আমরা ওখান থেকেই ওই আস্তানা থেকেই 5 জনকে ধরতে সক্ষম হই, যেখান থেকে আমরা যেটা বলেছি আপনাদেরকে 6টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে বেশ কিছু SBBL এবং কিছু LG রয়েছে এবং আমরা বেশ কিছু অ্যামুনিশন সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এরা প্রত্যেকেই তাদের এই যে অপরাধমূলক কর্মকাণ্ড প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, প্রত্যেকেই আফসার সাথে সম্পৃক্ত সেটাও তারা স্বীকার করেছে এবং এই 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং একজন হচ্ছে বাঙালি রয়েছে। এই গ্রেপ্তারকৃত 5 জন হচ্ছে মোহাম্মদ নেসার, যিনি ক্যাম্প 15তেই বসবাস করছে, রবি আলম, মোহাম্মদ আবুল কালাম এবং মোহাম্মদ আয়ুব, এরা হচ্ছে এই 4 জন হচ্ছে রোহিঙ্গা এবং আবুল হোসেন এ হচ্ছে বাঙালি। কোশ্চেন হচ্ছে যে এই বাঙালিটা কিভাবে এদের সাথে সম্পৃক্ত হলো। এই যে অপহরণ বাণিজ্যটা যেটা হয়, এই বাঙালি যেটা করতো, এদেরকে কোন কোন কৃষকের অর্থ আছে, কাদেরকে ধরলে, কাদেরকে অপহরণ করলে নিয়ে গেলে এদের কাছ থেকে অর্থ পাওয়া যাবে, এই ইনফরমেশনগুলো এই বাঙালি। অ্যাট দ্য সেম টাইম এই যে অস্ত্র যারা যে
ক্রয়ের যে একটা তারা যে অস্ত্র যে সংগ্রহ করতো, আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাইরে যাওয়া নিষেধ, যদিও বিভিন্নভাবে তারা চোরাইভাবে করে থাকে। বা এই বাঙালিদের মাধ্যমে দু একজন যারা স্বার্থান্বেষী দুষ্ট বাঙালি রয়েছে, তাদের মাধ্যমে এই অস্ত্রগুলো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করত। এই আবুল হোসেন ছিল তাদেরই একজন, যিনি এই অপহরণ যাদেরকে করা হতো তাদের তথ্য দিত। অ্যাট দ্য সেম টাইম এই যে অস্ত্রের যে যোগান বিভিন্ন জায়গা থেকে, সে অস্ত্রের যোগানটা এই আবুল হোসেন দিত। তো আমরা আমাদের এই অভিযানে গোলাগুলিতে আমাদের একজন এক সদস্য তিনি আহত হয়েছেন, এবং তিনি আহত অবস্থায় বর্তমানে তিনি আমাদের রামু সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো এই ছিল আমাদের কাছে আজকের অভিযান সম্পর্কিত। তো গ্রেপ্তারকৃত যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ।